আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 10ই জুন রোজ মঙ্গলবার এবং আগামীকাল 11ই জুন রোজ বুধবার কেমন থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা এবং পরবর্তী 5 দিনের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কালকে তাপমাত্রা কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে চট্টগ্রামের মহেশখালী, টেকনাফ, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকেছড়ি, রাঙামাটি, রংবদু, মানিকছড়ি, দিঘিনালা, সাজেক, অর্থাৎ আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই বা প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও এই দিক থেকে আপনার ফেনী, ছাগলনাইয়া, আপনার চৌমোহনীর দিক থেকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এদিক থেকে ত্রিপুরারও একাধিক জেলাতে আপনার এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আপনার এদিক থেকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আপনার একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেমন নেত্রকোনা, ভাগমারা, ফেনারবাগ, জগন্নাথপুর রয়েছে, বানিয়াচং রয়েছে, দিক থেকে আপনার সাতকবাজার, বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আপনার এদিক থেকে মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে বা প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিউড়ি, দুর্গাপুর সহ এদিক থেকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, তারপর হচ্ছে চন্দননগর সহ আপনার প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ সহ বাংলাদেশের রাজশাহী, তারপর হচ্ছে যশোর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আজ মাঝরাতের পর থেকে পুরো বাংলা জুড়ে মোটামুটি বাংলাদেশের 6 বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, চলুন এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেই আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ আপনার এদিক থেকে আপনার চট্টগ্রাম রয়েছে, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরা সহ আসামেরও একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ফটিকেছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, ছাগলনাইয়া, এদিক থেকে ফেনী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, তোহার, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাল, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিক থেকে কামালগঞ্জ, চকিগঞ্জ, সিলেট সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে আপনার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বরিশাল বিভাগেরও দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের রাজশাহী সহ যশোর, খুলনা, বরিশাল এবং আপনার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ সন্ধ্যার পর থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে মোটামুটি 10টা 11টার দিকে চলে আসলে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখাতে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, নাসিমনগর, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, তারপর হচ্ছে নলিতাবাড়ি, জামালপুর, জলছত্র, সরিষাবাড়ি, বাহাদুরবাদ, চরাজিপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে বাংলাদেশের আপনার খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, রাজশাহী সহ আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার দিক থেকে রাজশাহী, যশোর সহ খুলনা ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আপনার পরিষ্কার থাকবে। তবে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ এবং আপনার দিক থেকে ত্রিপুরার একাধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং চট্টগ্রামের অধিকাংশ জেলাগুলোতেই বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বুধবার দিন ভোরের দিকে চলে আসলে আপনার বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ দেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে আপনার যশোর ও ঢাকা বিভাগের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম মেঘালয়ের গোয়ালপাড়া গুয়াহাটিতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার বুধবার দিন আমি যদি আপনার সকাল 9টার পর থেকে আসি দেখতে পাচ্ছেন পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের দু একটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, সেদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার বুধবার দিন আপনার দুপুরের পর থেকেও আবার দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার বুধবার দিন বিকেলের পর থেকে আপনার খুলনা বিভাগ সহ বরিশালে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামের অধিকাংশ জেলাতে যেমন চকারিয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, থানচি, কক্সবাজার, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ঢাকা বিভাগ সহ বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার রংপুর সহ রাজশাহী, যশোর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তাছাড়া আপনার বুধবার দিন বিকেল থেকে যদি আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রামের আবহাওয়া মোটামুটি আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সিলেটের আপনার সন্ধ্যার দিকে সিলেটের দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লাতে বৃষ্টিপাত রয়েছে, এদিক থেকে যশোরের দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে বুধবার দিন আবার দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ ও সিলেটের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে তীব্র ব্যবসা গরমের আপনার আজকে মোটামুটি স্বস্তি পাওয়ার যেতে পারে একাধিক জেলাগুলোতে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে অথবা কোথায় আপনার সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের আপনার সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সিলেটে এবং চট্টগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। আপনার সাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তপুর, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর প্রত্যেকটি অঞ্চলে আপনার 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার রংপুরেও দেখতে পাচ্ছেন যে মোটামুটি 50 থেকে 60-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে চট্টগ্রামেও প্রত্যেকটি জেলাতে আপনার মোটামুটি 60 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার পুরো বাংলাতেই মোটামুটি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে, তবে রাজশাহী, যশোর, খুলনাতে এবং ঢাকা বিভাগে একেবারেই বৃষ্টিপাতের কম রয়েছে আপনার পরবর্তী 5 দিনে। তাছাড়া আপনার এদিক থেকে আসাম, মেঘালয়ের ও ত্রিপুরাতে মোটামুটি ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন বা চলতি মাসে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং শান্ত রয়েছে, কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং আপনার আগামী শুক্রবার 20 তারিখ পর্যন্ত যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।